হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি, আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এই যে এখন শীতকাল, একটু একটু করে গরম জল খাওয়া স্টার্ট করেছি আর কি। তো জানি না এই হ্যাবিটটা আমি কতদিন ধরে রাখতে পারবো, কারণ জানো তো এই ধরনের জিনিস না আমার প্রথম প্রথম করতে বেশ ভালো লাগে, তারপরে কিন্তু একটানা আমি চলতে পারি না। যে কোনো জিনিস ভালো হ্যাবিট যেগুলো হচ্ছে সেইগুলো কিন্তু আমি একটানা চলতে পারি না। তো দেখো, এখন ওকেও এক গ্লাস জল দিয়ে দিয়েছি ওর টেবিলের মধ্যে, ওই ঘরেই ছিল আর কি। তো আর আমি আমারটা ডাইনিং এর মধ্যে রেখে নিয়েছি। তো তার মধ্যে স্মৃতি একটু আমাকে ডাকছিল হেল্প করার জন্য। ও এমনিতে একা একাই কিন্তু চুল বাঁধতে এখন শিখে গেছে। তো তাই একটু ওকে সকাল থেকে না একটু অসুবিধা হয় আর কি, তো একটু হেল্প করে দিলাম ওকে। তো চুল টুল ওকে বেঁধে দিয়ে আমি একটু জল গরমটা বসে বেশ সময় নিয়ে কিন্তু জলটা খেয়েছি। তো তারপরে জানো তো আজকে জলখাবারে পরোটা বানাচ্ছি। তার কারণ হচ্ছে ও কিন্তু আজকে বলেছে একেবারে কিন্তু আমি পরোটাটা জলখাবার খেয়ে আর বেরিয়ে যাবো আর কি, আর দুপুরবেলাতে খাবার টাবার বাড়িতে খাবো না। তো সেটা শুনেই কিন্তু স্মৃতি বলেছে যে মা আমি কিন্তু ভাত খাবো না, আমিও কিন্তু পরোটাই খাবো। আর আমি তো এমনিতেই ভাত পছন্দ করি না, তো ওইসব শুনে কিন্তু আমি আমার জন্য কিন্তু একটু পরোটা বানিয়ে নিয়েছি। তো পরোটা আমাদের আজকে দুপুরবেলাতে আমার শীতের দুপুরে খাওয়া হয়ে যাবে। আর ও তো খেয়ে চলে যাবে, সেটা ভেবে আমি পরোটাটা আটাটা মেখে নিয়েছি আর কি। তার সাথে সাথে একটু একটু যে কাজগুলো থাকে সেইগুলো কিন্তু করে নিচ্ছি। আর স্মৃতি কিন্তু স্কুলে চলে গেছে, ও চলে গেছে স্কুলে নিয়ে ওকে। ও কিন্তু বলেছে ওই দিক থেকে একেবারে বাজার টাজার যা হচ্ছে সব নিয়ে এসে কিন্তু বেরিয়ে যাবে। আমি ভাবলাম এই যে গাছে জল দিয়ে দিই। আর জানো তো ডুবু কিন্তু সারা ঘরে খেলনা ছড়িয়ে থাকে, সেইগুলো একটু একটু করে তুলে নিলাম, যাতে ঘরটা ঝাড় দেওয়ার সময়তে খুব একটা অসুবিধা যাতে না হয়। তো ঘরটা ঝাড় দেওয়ার আগে কিন্তু আমি এই যে আগে পরোটাগুলো বসে বসে বেলে নিচ্ছি। আর এই জায়গাটি করে জানো তো বসতে গেলে কি হয়, একটু কিন্তু যখন রোদ ওঠে তখন কিন্তু রোদটা বেশ ঘরে ওঠে। আর আমার জানো তো একটুতেই কিন্তু শীত, একটুতেই কিন্তু গরম, দুটোর মধ্যে আমি কিন্তু কিছুটাই সহ্য করতে পারি না। তো ওই জন্য দেখো এখনো তো আমাদের ডিমান্ডটা খোলা হয়নি, সোয়েটার তো বার করা হয়নি। ওই জন্য কিন্তু এই যে সকাল দিকে করে ওর যে মোটা মোটা গেঞ্জি টাইপের যেগুলো থাকে সেইগুলো কিন্তু আমি পরে নিই আর কি, যাতে শীতটা না লাগে আর কি। আর ঘরেই তো আছি বলো, ওই জন্যই। তো দেখো এখানে জানো তো পরোটাগুলো যখন আমি সেঁকছিলাম তখন ভিডিওটা করেছিলাম, তারপরে কিন্তু কি করবো ভাবে বুঝতে পারলাম না, পেলাম না। তো ওই জন্য একেবারে এই যে পরোটাগুলো বেলে সেঁকে নিয়েছি আর কি, তারপরে কিন্তু হটপটের মধ্যে রেখে দিয়েছি। আর ও কিন্তু তার মধ্যে এসে খেয়ে চলেও গেছে আর কি। তো আর কিন্তু তরকারি কিছু করিনি, বোঁদে ছিল ফ্রিজে, বোঁদে মিষ্টি ওইসব দিয়ে কিন্তু খেয়ে নিয়েছে। তরকারি করার মতো আর আমি সময় পাইনি। তো দেখো এখানে কাপড়গুলো গুছিয়ে বিছানার মধ্যে কালকে রেখেছিলাম রাতে, আর জায়গার জিনিস জায়গাতে রাখা হয়নি, সেইগুলো রেখে দিলাম। আর এই যে দেখছো তো এখানে দুখানা কাপড় রয়েছে ডিঙ্গুলো, এই যে ওই কাপড়গুলো কিন্তু জানো তো কাঠের আনলাতেই কালকে দুপুরবেলাতে আমি বার করে রেখেছি, যেগুলো যেমন কি শীতকাল আসছে তো আর ওইগুলো দরকার হবে না, বা স্মৃতি ছোট হয়ে গেছে, ডুগ্গু ছোট হয়ে গেছে, বা ও যেগুলো পরবে না, আর আমারও অনেক কুর্তি রয়েছে যেগুলো পরবো না। জানো তো ওইগুলো না আমার একবার করে করে এতগুলো কাপড় বের ঘর থেকে বার হয় আর কি, কিন্তু ওইগুলো বুঝে উঠতে পারি না কি করব। কখনো কিছুগুলো এই যে মুছামুছি ডুগু বমি করে সেইগুলো মুছে মুছে ফেলে দিই। আবার কখনো কখনো জানো তো কিছু জামা কাপড় খুব ভালো থাকে, সেগুলো কিন্তু কিছু করতে ইচ্ছে করে না। আর এমন কেউ নেই যে কাউকে দিয়ে দেবো আর কি। তো কালকে দুপুর থেকে জানো তো ওইগুলো এমনিই পড়ে আছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম, যখন কাপড়গুলো রেখে দিলাম কাঠের আলনার মধ্যে, তখন কালকে রাত্রেবেলাতে যে কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু জায়গাতে রাখা হয়েছিল না, সেইগুলোই। এই যে সব পরোটা বেলা হয়ে গেছে, আর যা বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি উপরে আর কি। তো তারপরে আস্তে আস্তে টুকটুক করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর নিচে কিন্তু এখনো বিছানা টিছানা কিছুই করিনি, তার কারণ হচ্ছে এখন ডুগ্গু ঘুমোচ্ছে। আর আজকে জানো তো আমি একটু বেশ স্পিডে কাজটা করছি, কারণ আজকে হচ্ছে চিলড্রেন্স ডে। আর আজকে স্মৃতিতে স্কুলে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তো ওই জন্য কিন্তু ওদের স্কুলটা তাড়াতাড়ি ছুটি হবে, আর স্মৃতি তো পার্টিসিপেট করবেই। ওদের স্কুলে যদি কিছু ফাংশন হয় আর স্মৃতি পার্টিসিপেট করবে না, সেটা কখনোই হয় না। তো স্মৃতির আজকে জানো তো 10টা বাজতে 10এই ছুটি হয়ে যাবে, তো আমি একটু তাড়াতাড়ির মধ্যেই বার হব। তো তার আগে যদি ডুগু ঘুম থেকে উঠে যায় তখন কিন্তু আর কিছুই করতে পারা যায় না। সেই জন্য ভেবেছি যতটা পারা যায় তো এতগুলো ঘর জানো তো ঘর ঝাড় দেওয়া ঘর মুছা অনেকটাই দেরি হয়, তার মধ্যে কিন্তু শুধু পরোটাটাই বানিয়েছি, আর সবজি টবজি কিন্তু কিছুই করিনি। দেখা যাক কি করো, এখনো কি করি সেটা কোনো বুঝতে পারিনি। তো দেখো আস্তে আস্তে এই যে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য ভাবলাম সব ঘরগুলি মুছে নিই। আর জানো তো খুব যদি তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু আমি আর সব ঘর একসাথে মুছি না, জানো তো ওই শনিবার দিন, মঙ্গলবার দিন, এই ধরনের বৃহস্পতিবার দিন, এই সব দিনগুলোতে তো মুছি। আর যদি কোনো থাকে তখন মুছি। আর যখন খুব অসুবিধা থাকে বা তাড়াহুড়ো থাকে কিন্তু তখন আমি কি করি, শুধু ডাইনিং রুমটা ঠাকুর ঘরটা মুছিয়ে রেখে দিই। তো
দেখো এই যে আস্তে আস্তে ঘরগুলো সব মুছে নিচ্ছি, আর ফ্যানটাও কিন্তু জোরে স্পিডে চালিয়ে রেখে দিয়েছি যাতে ঘরগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তার মধ্যে জানো তো কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম জুমার জন্য, আর স্নানটাও করে নিয়েছি। আর তার মধ্যে ডুগু ঘুম থেকে উঠে গেছিলো, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য কিন্তু আমি টোটো করে চলে এসেছি আজকে স্কুলে। আর তারপর আবার স্মৃতিকে নিয়ে টোটোতে করে যাচ্ছি। অন্যদিন যেমন হেঁটে হেঁটে যাই, আজকে কিন্তু একেবারেই সময় ছিল না, সেই জন্যই। তো একেবারে এই যে ঘরে এসে গেছি, আর ডুগু কিন্তু ঠাম্মার সাথেই ছিল, তো এখনও ঠাম্মার সাথেই নিচে রয়েছে। তো স্মৃতিকে আমি এই যে বন্ধে দিয়ে জলখাবারটা দিয়ে দিচ্ছি, পরোটাটা। আর আমিও ভাবলাম তাহলে জলখাবারটা খেয়ে নিই। আর জানো তো আজকে এমন তাড়াহুড়ো হয়েছে, এমনকি আমি 1 কাপ চাও খাইনি। আর তাছাড়া জানো তো আমার একা একা চাটাও খেতে ভালো লাগে না, আর ও আজকে সেভাবে সময় দেয়নি, ওই জন্য কিন্তু আমার আর চা খাওয়াই হয়নি। তো এখন এই যে কালকে যে রুটিগুলো ছিল সেইগুলোতে একটু তেল দিয়ে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম আর কি। তো তার সাথে একটু মিক্সচার নিয়ে নিয়েছি, চানাচুর যেটাকে বলে আর কি। তো চানাচুর আর চা আর রুটি একসাথে নিয়ে খেয়ে নিয়েছি। আর স্মৃতির সাথে এখানে গল্প করছিলাম যে স্মৃতিতে জানো তো ক্লাসে যে ফার্স্ট হয়েছে, সে স্মৃতির খুবই ভালো বান্ধবী হচ্ছে। তো সেটাই স্মৃতির একটু মনটা খারাপ ছিল, তো ওকে আমি বোঝাচ্ছিলাম। স্মৃতি যখন যেখানে পার্টিসিপেট করে ফার্স্ট সেকেন্ড হয় আর কি, তো এখানে হয়নি, ওই জন্য ওর একটু মনটা খারাপ ছিল। তো সেটাই বলছিলাম, সবসময় তো সব জায়গাতে ফার্স্ট হওয়া যায় না, বা সবাই যদি ফার্স্ট হয় তাহলে কিভাবে হবে। তো তারপরে দেখো ওইসব করার পরে জানো তো ডুগু এই দুটো বিছানার মধ্যেই হিসি করে দিয়েছে। আর এমনকি সকালবেলাতে যখন আমি স্কুলে গেছিলাম জেনে বুঝে দুটোতে হিসি করে দিয়েছে, সেই জন্য কিন্তু দুটো বিছানার মধ্যে আমি চাদরগুলো চেঞ্জ করে দিলাম। স্মৃতির বিছানা তো করে দিয়েছে, আর আমাদের বিছানাটার মধ্যেও করেছে। আর আজকে জানো ডুগু এত জ্বালাতন করেছে, নিচের বিছানাগুলোতে হিসি করেছে, আর উপরের বিছানার মধ্যে জানো তো বমি করে দিয়েছে, জেনে বুঝে আর কি, কান্নাকাটি করে বমি করেছে জেনে বুঝে। তো অনেকটাই আমাকে বিরক্ত করেছে আর কি। তো অসুবিধার মধ্যেই পেরিয়ে সারা দিন গেছে আর কি। তো ওইভাবেই চলতে হবে এখন যতক্ষণ না বড় হচ্ছে। আর এই বালিশগুলো তো দেখেছো নতুন বানানো হয়েছে, কিন্তু কভারগুলো পরানো হচ্ছিল না। ভাবলাম আজকে এখন একটু সময় আছে, যেহেতু ভাত রান্না করছিল, তো ভাত না রান্না করলে দেখবে অনেকটাই সময় পাওয়া যায়, কেন ভাতের সাথে দেখবে তরকারি মাছ এইসবের কিন্তু অনেকটাই ঝামেলা থাকে। তো দেখো এই চাদরটা চেঞ্জ করে দিলাম। আর জানো তো এটা মুছেছি, তো এই মেকশেপের উপরে যখন মুছেছি তখন কিন্তু বেশিরভাগই কিন্তু মশা রয়েছিল মশা। সেই মশাগুলো যেহেতু অল আউটটা জ্বালা হয়, তখন কিন্তু হয়তো মশাগুলো পড়েছিল, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি। তো তারপর তার মধ্যে কিন্তু ঝুমা অনেকক্ষণ আগে কাপড়গুলো কেচে দিয়ে চলে গেছিলো, তো সেই কাপড়গুলো ছাদে নিয়ে এসেছি। আমি কিন্তু অনেকক্ষণই নিচে ছিলাম স্মৃতির সাথে ডুগ্গুর সাথে, তো অনেকক্ষণ পরে আমি ছাদে এসেছি আর কি। তো ঝুমা কাপড়গুলো কেচে দিয়ে চলে যায়, তারপরে আমি যখন সময় হয় তখন কিন্তু এসে মেলে দিয়ে যাই। আর এই যে দেখো এটা কিন্তু আমাদের বড় বিছানার চাদরটা মেলে দিচ্ছি, আর স্মৃতির বিছানার চাদরটা ঝুমা আজকে নিচেই কেচে দিয়েছে, সেটা কিন্তু ঝুমাই নিচে মেলে দিয়েছে আর কি। আর উপরে যে চাদরটার মধ্যে বমি করেছে সেটা কিন্তু দুপুর বেলাতে করেছিল, সেই জন্য কিন্তু ওই চাদরটা আজকে কাচা হয়নি, সেটা আবার কালকে কাচবে। এমনি করে কিন্তু আমার প্রতিদিনই চাদরটা আর কি কাচতে হয়। তো ঝুমা আছে সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। তো দেখো এখানে ব্যাগের মধ্যে কালকেও কিছু বিস্কুট নিয়ে এসছে, সেইগুলো রাখাই হয়নি। আর এই যে এই ব্যাগের মধ্যে আজকে সকালবেলাতে বাজার এনে দিয়েছে কিছু সবজি। তো জানো তো শীত দিয়ে তো আর ডুগু তো সেভাবে সবজি খায় না, ওই জন্য ভাবছি আর আমি আমার জন্য সেভাবে আর সবজি বানাবো না। কি করব সেটা কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। তখন অনেকক্ষণ পর স্মৃতিই বললো, মা পরোটার সাথে কিন্তু আলুর দমই খেতে ভালো লাগে, তাই আমি আমার জন্য আলুর দম বানাও। তো আমি ভাবলাম যে যদি ওর জন্য বানাই তাহলে তো আমারও হয়ে যাবে, তো ওই জন্য একটু আলুর দমই ভাবলাম যে বানিয়ে দিই। তো তার মধ্যে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। আর এখানে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এখন তাড়াহুড়ো করে রেখে দিচ্ছি, কারণ জানো তো ডুগু কিন্তু নিচে খুব কান্নাকাটি করছিল, ওই জন্য সব কিছু রেখে যেখানে পেয়েছে রেখে দিয়ে চলে গেছে আর কি। আর এই যে কালো প্লাস্টিকটার মধ্যে দেখলে তো এগুলো কিন্তু ছোট পুজোর সময়তে কেউ একটা ঠেকুয়া প্রসাদ দিয়েছিল, সেটা কিন্তু খাওয়াই হয়নি, সেটা বার করে রেখে দিলাম। আর এই যে ডুগুকে অনেকক্ষণ একটু ভুলিয়ে নিয়েছি আর কি। তারপর যখন ভুলে গেছিলো তারপরে ভাবলাম একটু আলুর দমটা বানিয়ে নিই। এই যে দেখো তারপর ওকে নিয়ে একটু দোলার পরে ও বলছে আমি দোলাবো, তো ঠিক আছে, ওর সাথে সাথে ওর মনটা রেখে রেখে আমি কাজ করি। তো এখানেও কিন্তু আমাকে ডুগু খুবই বিরক্ত করছিল, তাও ওকে খেলিয়ে আমি কোনো মতে তরকারিটা করেছিলাম আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।